কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। কি গাইস, আপনারা ভুলে গেছেন আমারে? আসলে বলারই কথা ভাই, এই দুদিনের দুনিয়ায় কে কারে মনে রাখে। তো যাই হোক, আমি আমার পরিচয়টা একবার দিয়ে দিই। আমি হচ্ছে আপনাদের সবার প্রিয় একেএম মিরাজ গেমিং। আই মিন প্রিয় না, প্রিয় হইলে এতদিন আপনারা খোঁজ খবর নিতেন। তো যাই হোক, আপনারা যাকে এতদিন সাপোর্ট করতেন আমি সেই একেএম মিরাজ গেমিং। আর হ্যাঁ গাইস, আমি কিন্তু প্রায় 1 মাস 20 দিনের উপরে ভিডিও আপলোড দেই না ইউটিউব চ্যানেলে। এমনকি আমার যে ফেসবুক পেজটা ছিল ওইটাও কিন্তু সাসপেন্ড হয়ে গেছে। মানে বলতে পারেন আমার জীবনে যে খারাপ সময়গুলো সেইগুলো কিন্তু সব একসাথে আমার জীবনে আসতেছে। আর এই খারাপ সময়গুলোর মাঝে আপনাদের সাপোর্ট এটা আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, কিন্তু ভাই আপনারা তো আমার মনেই করেন নাই। এই যে গত 1.5 মাস আমি ভিডিও আপলোড দেই না বা কোনো প্ল্যাটফর্মে অ্যাক্টিভ না, আপনারা তো একটু খোঁজও নেন নাই। তো যাই হোক গাইস, সবই কপাল, হয়তো আপনারা আগের মতো আমাকে ভালোই বাসেন না। আর হ্যাঁ গাইস, বলবো না যে সবাই আমাকে ভালোবাসেন না। হ্যাঁ, কিছু কিছু মানুষ এখনো পর্যন্ত আছে যারা এখনো আমাকে অনেক বেশি মিস করে, অনেক বেশি ভালোবাসে। এমনকি তারা এই ভিডিওটা দেখতেও চলে আইছে। তো তোমরা যারা যারা আমার এই খারাপ সময় বা আমার এই খারাপ পরিস্থিতিতে এখনো পর্যন্ত মনে রাখছো, তাদের প্রতি আমি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ। তো গাইস, আপনাদের মনে এখন একটাই প্রশ্ন ঘোরাফেরা করতেছে যে মিরাজ ভাই আপনার ফেসবুক পেজটা কিভাবে সাসপেন্ড হইলো, এমনকি আপনার যে ইউটিউব চ্যানেল সেখানে আপনি কেন 1.5 মাসের মতো ভিডিও আপলোড দেন না। তো গাইস, আমি সব বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করব, একটুখানি অপেক্ষা করেন। আর হ্যাঁ, হইতে পারে এই ক্লিয়ার করা এটাই আমার লাস্ট ভিডিও। হয়তো একেএম মিরাজ গেমিং এর ফেস বা একেএম মিরাজ গেমিং এর এই ভয়েসটা আপনারা কোনোদিন ইউটিউবে বা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখবেন না। তো সর্বপ্রথম কি হয়েছে, সর্বপ্রথম আমি যেরকম রেগুলার ভিডিও আপলোড দিই 3 দিন পর পর বা 4 দিন পর পর, তো আমি এরকম রেগুলার ভিডিও আপলোড দিচ্ছিলাম। তো হঠাৎ করে একদিন রাত 11টার দিকে আমার জিমেইলে একটা মেসেজ আসে যে ইওর চ্যানেল ইজ ফার্স্ট স্ট্রাইক ডান। মানে আমার চ্যানেলে একটা ভিডিওতে স্ট্রাইক আসে। তো আমি বুঝতে পারতেছি না ভাই, নিজের রিয়েল কন্টেন্ট দিচ্ছি, কারোর ভিডিও কপি করতেছি না বা ভিডিওতে কোনো খারাপ কিছু করতেছি না, তাহলে কেন আমার ভিডিওতে স্ট্রাইক আসলো? তো এই বিষয় নিয়ে যারা ইউটিউব সংক্রান্ত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু তারাও আমার চ্যানেলে আইসা ঢুকে দেখলো বা আমার সেই ভিডিওটা দেখলো, সেই ভিডিওতে কোনো ভুল খুঁজে পাইলো না। মানে হোদায় আমার একটা স্ট্রাইক দেওয়া হইলো। তো এটা নিয়ে মোটামুটি আমার অনেক বেশি মন খারাপ ছিল। তারপরেও আমি ভেঙে পড়ি নাই, কারণ যেহেতু 3টা স্ট্রাইক দিলে ইউটিউব চ্যানেল গায়েব হয়ে যায়, এই জন্য আমি একটা স্ট্রাইকে অতটা বেশি ভেঙে পড়ি নাই। কিন্তু গাইস, হঠাৎ করে তার 3 থেকে 4 দিন পর আবারও রাত 11টা-12টার দিকে আমার চ্যানেলে আরও একটা স্ট্রাইক চলে আসলো। ভাই, এই ভিডিওটা আরো বেশি ফ্রেশ ছিল। মানে এই ভিডিওটা অনেক কম সময়ের মধ্যে এবং ছোট একটা ভিডিও ছিল, যে ভিডিওটা জাস্ট আমি গেম প্লে ভিডিও করতেছিলাম। তো এই ভিডিওটা আবার একটা স্ট্রাইক আসলো, আর তখনই আমি বুঝে গেলাম যে আমার ফ্রেশ ফ্রেশ ভিডিও, নিজের কন্টেন্ট, এই কন্টেন্টগুলোতে যেহেতু স্ট্রাইক আসতেছে, আমার পিছনে হয়তো কেউ লাগছে। তো আমার আর বুঝতে বাকি থাকলো না যে আমার পিছনে শত্রু লেগে গেছে। মানে আমার চ্যানেলে 2-2টা স্ট্রাইক। আর হ্যাঁ গাইস, আপনারা হয়তো কথাগুলো বিশ্বাস করতেছেন না, তার জন্য আমি আপনাদের স্ক্রিনশট দিচ্ছি প্রমাণস্বরূপ। তো দেখলেনই তো, আমার চ্যানেলে 2-2টা স্ট্রাইক। আর যদি একটা স্ট্রাইক ভুল করেন তো চলে আসে, তাহলে কিন্তু আমার চ্যানেলটাই একবারে উড়ে যাবে, মানে চ্যানেলটাই নষ্ট হয়ে যাবে। আপনারা একেএম মিরাজ গেমিং নামে কোনো অস্তিত্ব ইউটিউবে খুঁজে পাবেন না। তো এই জন্য কিন্তু আমি ভিডিও আপলোড দিই না, কারণ আমি যদি ভিডিও আপলোড দিই, আমার ফ্রেশ ফ্রেশ ভিডিওতে আমার শত্রুরা কিন্তু ফেক স্ট্রাইক দিচ্ছে। আর যদি একটা স্ট্রাইক দেয় তাহলে কিন্তু আমার চ্যানেলটাই নষ্ট হয়ে যাবে। আর গাইস, এতদিনের এত এত ভালোবাসা, একটা একটা করে ভালোবাসতে বাসতে ভাই প্রায় 7 লাখের মতো একটা ফ্যামিলি আমার গঠন হয়েছে। আর এইটা যদি হারায় যায় ভাই, আমি নিজে হয়তো বাঁচবো না। তো যাই হোক, এই জন্য কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড দেই না। আর তার কিছুদিন পরে ভাই আমার ফেসবুক পেজটা, মানে যারা ফেক স্প্যামার আছে তারা ভাই কপিরাইট দিয়ে কিন্তু আমার ফেসবুক পেজটাও সাসপেন্ড করে দেয়। মানে ভাই, যখন খারাপ সময় আসে তখন একসাথে সবগুলো খারাপ সময় আসে। তো এই খারাপ সময়ের জন্য কিন্তু আমি কোনো প্ল্যাটফর্মে রেগুলার না। আর রেগুলার থাকেও বা কি হবে ভাই, এত এত ভালোবাসা, একটা থেকে প্রায় 7 লাখ পর্যন্ত ভালোবাসা ভাই। এই ভালোবাসাটা মানে নিজের ফ্যামিলির মতো দেখতাম। আর ফেসবুক পেজে প্রায় 1,22,000 ফলোয়ার ছিল, এইগুলো শেষ হয়ে গেল। তো আর অনলাইন প্ল্যাটফর্মে থাকার ইচ্ছা নাই, বা থাইকাও কি করবো ভাই, এত এত প্ল্যাটফর্মে এত এত সাবস্ক্রাইবার কোনো কিছুই থাকতেছে না। তো গাইস, যাই হোক, এত এত খারাপ সময় পার করার পরেও আমার যে অনলাইনে আসবো বা অনলাইন কোনো প্ল্যাটফর্মে ভিডিও বানাবো এরকম কোনো আগ্রহ ছিল না। কিন্তু আপনারা যারা আমাকে এত এত ভালোবাসেন, যারা এত এত সাপোর্ট করেন ভাই, যারা এত এত সমস্যার মধ্যেও আমার এখনো পর্যন্ত মনে রাখছেন, তাদের কমেন্ট দেখে ভাই আমি আর থাকতে পারলাম না, এই চ্যানেলটা খুললাম। তো দেখি গাইস, আপনাদের কতটা সাপোর্ট পাই এই চ্যানেলে। আপনারা যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বা এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন বা এই চ্যানেলের ভিডিওগুলো আগের মতো সাপোর্ট করেন, তাইলে ভাই এই চ্যানেলটা রেগুলার করব। তো এখন সব কিছু আপনাদের উপর, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা ভিডিও দেখবেন কি দেখবেন না, বা ভিডিওতে লাইক করবেন কি করবেন না। হ্যাঁ, আমি জানি ভাই, অনেকেই আমার ভালোবাসার মানুষ আছে, তারা অবশ্যই এতদিন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলছে, ভিডিওতে লাইক দিয়ে ফেলছে। আর যারা ভালোবাসার মানুষ না, তারা হয়তো আমার আস্তে আস্তে ভুলে যাবে, তারপরেও প্যারা নাই ভাই। যারা ভালোবাসার মানুষ আছে তাদের নিয়ে আমি চলতে পারবো।
তো গাইস আল্লাহ হাফেজ। চাইলে ভিডিওটা লাইক কমেন্ট করে দিয়েন আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়েন। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যাবেন, গিয়ে লিখবেন মিরাজ বড়ো, তারপর ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর মিরাজ বড়ো লিখলে যদি চ্যানেলটা না আসে, কারণ যেহেতু নতুন খোলা, তাইলে আপনারা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে মানে ফেসবুক পেজের ভিডিওর কমেন্ট বক্সে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে ক্লিক করে ভিডিওটা দেখতে আসতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।